I'm giving you a chance, sweetie. Say when. When? This is Honor Tab 9. Very nice content watching এক্সপিরিয়েন্সের পাশাপাশি 4 ন্যানোমিটার বেস স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসরের পাশাপাশি ট্যাবটাতে কিন্তু 2.5K রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে, সাথে 120 রিফ্রেশ রেট রয়েছে এবং 100% sRGB-তে আসা এই ডিসপ্লেটা। এই ট্যাবটা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, সো আজকে ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমের জন্য আমরা দেখে নিই এই ট্যাবটা আনবক্সিং। ট্যাবটাতে রয়েছিল ইউজার ম্যানুয়ালস, 35 ওয়াটের চার্জার, টাইপ সি চার্জিং কেবল এবং অনার প্যাড 9 এবং ট্যাবের সাথে একটা এক্সট্রা ব্লুটুথ কিবোর্ড রয়েছে যেটার নাম হলো অনারের স্মার্ট ব্লুটুথ কিবোর্ড। এই কিবোর্ডটা খুব ইজিলি কানেক্ট করে ট্যাবটা বা প্যাডটা এভাবে স্ট্যান্ড করে রাখা যায়। এই প্যাডটা যদি ডিজাইন এবং আউটলুকের কথায় আসি, সম্পূর্ণ ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই মেটালের তৈরি, খুবই স্লিম। এই ট্যাবটা যদি আমি ডাইমেনশনের কথা বলি, 12.1 ইঞ্চির ডিসপ্লে সহ এর থিকনেস হলো 6.96 মিলিমিটার এবং ওয়েট হলো 555 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে মোটামুটি কিন্তু কমফোর্টেবল ভাবে আমরা দুই হাতেই ট্যাবটি নিয়ে ইউজ করতে পেরেছি, খুব একটা হেভি ফিল হয় নাই। তার পাশাপাশি আমার কাছে থাকা এই ট্যাবটি কালার ভেরিয়েন্টের নাম হলো স্পেস গ্রে। এই ট্যাবটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো সায়ান লেক। দেন এই ট্যাবটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রক এবং পাওয়ার বাটন এবং সেই সাথে দুইটা মাইকও রয়েছে। লেফট সাইডে দুইটা স্পিকার রয়েছে, উপরের অংশে দুইটা স্পিকার রয়েছে এবং নিচের অংশে রয়েছে দুইটা স্পিকার এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এই ট্যাবটাতে যেহেতু সিমের পোর্ট নাই, সো আমরা সিমের মাধ্যমে ডাইরেক্ট কলের কথা বলতে পারবো না, ওয়াইফাই ইউজ করে কথা বলতে পারবো। তার পাশাপাশি এই ট্যাবটাতে হেডফোন জ্যাকের পোর্ট নাই, যেটা থাকলে হয়তো ভালো হতো, বাট মেইনলি এই ট্যাবটা যেহেতু অনেকই স্লিম, দ্যাটস ওয়াই হতে পারে তারা হেডফোন জ্যাকের পোর্ট দিতে পারেনি। দেন এই ট্যাবটাতে রয়েছিল অনারের ম্যাজিক ওএস 7.2 এবং অ্যান্ড্রয়েড 13 ভার্সনে এই ট্যাবটি এসেছে। আমরা ইন ফিউচারে বেশ কয়েক বছর আপডেটও পাবো এবং সেই সাথে এই ট্যাবটাতে 8GB র্যামের পাশাপাশি 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম রয়েছে। আর এই ট্যাবের ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে মেইনলি মোবাইলের ইউআইয়ের মতো অনার এই ট্যাবের ইউআইটা পেয়েছি। ট্যাবের জন্য যদি একটু ডিফারেন্ট টাইপের ইউআই হতো তাহলে ভালো হতো, তবে ইউআইটা যথেষ্ট স্মুথ ছিল, একটা আননেসেসারি অ্যাপস নাই। সো ব্লটার ফ্রি ইউআইগুলোর পারফরমেন্স যেমন সলিড হয়ে থাকে, অনারের এই ইউআই থেকে আমরা সলিড পারফরমেন্স পেয়েছি এবং আমাদের কাছে বেশ ভালো লেগেছে। কোনো ধরনের কোনো স্ট্যাটার বা ল্যাগের দেখা আমরা এই ট্যাবের ইউআই থেকে পাইনি। দেন এই ট্যাবটাতে রয়েছিল 12.1 ইঞ্চি সাইজের 2.5K IPS LCD প্যানেলের ডিসপ্লে, আরও রয়েছে 120 রিফ্রেশ এবং এই ট্যাবটাতে 100% sRGB সাপোর্ট রয়েছে এবং ট্যাবটার রেজুলেশন হলো 2560x1600 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 249 PPI এবং ডিসপ্লের ভিউইং পারফরমেন্সের কথা বলতে গেলে নানা রকম অ্যাঙ্গেল থেকে আমরা ভিউ করেছি, যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। কালার টোন অনেক নাইস ছিল, পাঞ্চিও লেগেছে আমাদের কাছে। ভিডিও দেখার সময় মুভি দেখেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমরা UCL এর ফাইনাল ম্যাচ, যেহেতু আমি রিয়াল মাদ্রিদের ফ্যান, সো রিয়াল মাদ্রিদের ম্যাচটাও কিন্তু আমরা এই ট্যাবে দেখেছিলাম এবং সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। ট্যাবটাতে স্প্লিট স্ক্রিন করে ইউজ করা যায়, যেটাও বেশ কার্যকরী। আপনি এক পাশে ভিডিও দেখতে পারবেন, আরেক পাশে আপনি চাইলে অন্য কোনো কাজও করতে পারবেন। এটা অনেক সময় কাজে দেয় যদি আপনি কোনো অফিসিয়াল কাজ বা এডুকেশন রিলেটেড কিছু করে থাকেন। তার পাশাপাশি ট্যাবটার চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে আরেকটু যদি চিকন হতো ভালো হতো, বাট মেইনলি ট্যাবের সাইডের চিন ভেজেল একটু বড়ই হয়ে থাকে, ওইখানে আমরা হাত ধরে রাখতে পারি, মানে ধরার জন্য একটা কমফোর্ট ফিল পাওয়া যায়। সো ওভারঅল আমি বলবো যে ঠিকঠাকই আছে। তার পাশাপাশি ট্যাবটাতে ওয়াইড ফাইন L1 এর সাপোর্টও রয়েছে এবং ট্যাবটার ফ্রন্ট সাইডে কিন্তু একটা সেলফি ক্যামেরা রয়েছে, যা ক্যামেরার পর নিয়ে একটু পর আলোচনা করতেছি। তার আগে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই ট্যাবটাতে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে। মেইনলি ট্যাবে ক্যামেরা দেওয়া হয় নর্মালি আমরা যেসব ডকুমেন্ট থাকে সেটা স্ক্যান করার জন্য, তার পাশাপাশি টুকটাক কিছু ছবি তোলার জন্য। মেইনলি ভিডিও কলে আমরা কথা বলে থাকি, দ্যাটস ওয়াই ফ্রন্ট প্যানেলের ক্যামেরাটা ইম্পর্টেন্ট। সেটাতে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা অনেক এক্সট্রিম ভালো আমি বলবো না, আর ট্যাবে অ্যাকচুয়ালি ক্যামেরা যে অনেক বেশি ইম্পর্টেন্ট তা না, বাট টুকটাক ছবি টবি তোলা যায় এবং আমি মনে করি যে ইম্পর্টেন্ট ছবি তুলে যে আমরা সেন্ড করি নানা রকম ইনফরমেশন ডাটা, সেটার জন্য ফ্রন্ট ক্যামেরা বলেন সেলফি ক্যামেরা বলেন দুটোই যথেষ্ট ভালো। তবে সেলফি ক্যামেরাটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা কথা, যাদের কাছে ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো
এই ট্যাবটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে এই ট্যাবটাতে ইন ফিউচারে জিক্যাম বা ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। দেন এই ট্যাবটা যদি আমি স্পিকারের কথা বলি, 8টা স্পিকার রয়েছে, একদম সারাউন্ডিং টাইপ সাউন্ড আমরা পেয়েছি। এবং সত্যি কথা বলতে আমরা যখন ভিডিও দেখেছি, ইনফ্যাক্ট আমরা এই ভিডিও শুরুতেও কিন্তু আমরা ভিডিও দেখাচ্ছিলাম আপনাদের, সাউন্ডের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, বেসটা অনেক সলিড ছিল, পাঞ্চি ছিল। সো আমাদের কাছে স্পিকারের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো লেগেছে। যারা স্পেশালি মুভি দেখেন, যারা একটু সিরিজ দেখেন আর কি, অনেকগুলো পর্ব থাকে, তাদের কাছে আসলে এই ট্যাবে ভিউ করে মানে সিরিজ দেখে খুবই ভালো লাগবে। আর কালার অ্যাকুরেসি ভালো হওয়ার কারণে তো জাস্ট নাইস বলবো আমি। দেন আরেকটা কথা না বললেই নয়, এই ট্যাবের সাথে কিন্তু একটা ওয়্যারলেস কিবোর্ড দেওয়া রয়েছে, যেটা হলো স্মার্ট ওয়্যারলেস কিবোর্ড, এবং কিবোর্ডটা খুব ইজিলি কানেক্ট করা যায়। তবে কিবোর্ডটা চাইলে আপনি পাওয়ার অন অফ করে দিতে পারবেন। যদি আপনি পাওয়ার অন করেন তাহলে কিবোর্ডটা কাজ করবে, অফ করে দিলে অফই থাকবে। এবং এই কিবোর্ডটা কিন্তু আপনি চার্জ দিতে পারবেন, এবং চার্জ দেওয়ার পরে কিবোর্ড থেকেও অনেক লং টাইম চার্জ ব্যাকআপ পাওয়া যায়। যদি চার্জ না দিয়ে ইউজ করা যেত তাহলে হয়তো বা একটু ভালো হতো, বাট চার্জ দেওয়ার অপশন থাকার কারণে কিবোর্ডটার কোয়ালিটি অনেক ভালো দিতে পেরেছে ওনার। দ্যাটস অনেক হেভি ইউজও আমি দেখেছি যে অনেক ভালো লেগেছে। এবং কিবোর্ডের কি টু কি ডিস্টেন্সটা মোটামুটি স্ট্যান্ডার্ড হওয়ার কারণে আমরা বেশ কমফোর্টেবলভাবেই লং টাইম এই ট্যাবটা ইউজ করতে পেরেছি। অনেক লেখালেখি করেছি, স্ক্রিপ্টিং সহ নানা রকম অনেক কিছু করেছি। আমাদের কাছে বোরিং লাগে নাই বা বিরক্তিকর লাগে নাই। ইনফ্যাক্ট যারা আপনারা অনেক লেখালেখি করেন, প্রেজেন্টেশন করেন বা স্ক্রিপ্ট লেখেন, তাদের কাছে কিন্তু এই ট্যাবের এই কিবোর্ডটা ইউজ করে অনেক ভালো লাগবে। দেন এই ট্যাবটাতে রয়েছিল 8300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে দেওয়া রয়েছিল 35 ওয়াটের চার্জার। ট্যাবটা সম্পূর্ণ চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করলাম, মানে আপনি যদি এক্সট্রিম ভিডিও না দেখেন, আমরা তো এক্সট্রিম ভিডিও সবসময় দেখিনি, বাট মোটামুটি যতটুকু দেখেছি আমাদের 2 দিনের থেকেও বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে অনেক এক্সট্রিম ইউজ করলে, যেমন আমরা ইউসিএলের খেলা যেদিন হয়েছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ পুরোটা দেখেছি, ওই দিন আমরা একটা মুভিও দেখেছি, মোটামুটি একদম ফুল ওয়ান ডে চার্জ ব্যাকআপ পেয়েছি। একটা মুভি দেখেছি, ইউসিএল এর ফুল ম্যাচ দেখেছি, তার পাশাপাশি অনেক ভিডিও দেখেছি, টুকটাক গেমিংও করেছি। সো আমি মনে করি মোর দ্যান এনাফ যদি আপনি এক্সট্রিম ইউজও ওয়ান ডে এর মতো চার্জ ব্যাকআপ পান। আর নর্মাল বেসিক ইউজে আমি বললাম 2 দিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পাওয়া যায়। দেন এই ট্যাবটাতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসাবে এই ট্যাবটাতে রয়েছিল Adreno 710। দেন এই ট্যাবটার আন্তত স্কোর টেস্টের রেজাল্ট আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, এবং তার পাশাপাশি বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্টও স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ট্যাব দিয়ে মেইনলি আমরা হেভি গেমিং করি না, তারপরও আমরা পাবজি গেমসটাই ট্যাবে রান করেছি, খুবই ভালো লেগেছে। যদিও পাবজি গেমসটা খেলতে একটু কষ্ট হয়, বাট গেম প্লে অনেক নাইস। এছাড়াও নানা রকম গেমস আমরা ট্রাই করেছি, আমাদের কাছে মজা লেগেছে অ্যাশফানাইন খেলে, বিকজ অ্যাশফানাইন রেসিং টাইপ গেমগুলো একটু বড় ডিসপ্লে হলে অনেক ভালো লাগে। সো ওইটার পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। আরও টুকটাক অনেক গেমস আমরা ট্রাই করে দেখেছি, গেমিং পারফরমেন্স খুবই ভালো, এবং গেম প্লে করার সময়ও আমরা ল্যাগিংয়ের দেখা পাইনি। একটা কথা যেটা না বললেই নয়, এই ট্যাবে যে প্রসেসরটা দেওয়া রয়েছে, এটা কিন্তু সত্যিকার অর্থেই মোটামুটি বলতে পারেন যে এই বাজেট রেঞ্জে যদি ট্যাব হিসেবে চিন্তা করি, মোটামুটি কিন্তু গেমিং সেন্ট্রিক প্রসেসরই। সো যারা একটু ট্যাবে গেমিং করেন তাদের কাছে ভালো লাগবে। তার পাশাপাশি ট্যাবটা দিয়ে আমরা ক্যাপকাটে কিছুটা ভিডিও এডিটিংয়ে ট্রাই করেছি, এবং পারফরমেন্স খুব ভালো ছিল। সত্যি কথা বলতে অনেক হেভি এডিটিংও আপনারা এই ট্যাব দিয়ে ক্যাপকাটে করতে পারবেন। সো যারা হালকা পাতলা এডিটিং করেন, নিজেরা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে কানেক্টেড আছেন, তারা কিন্তু ক্যাপকাট দিয়ে এই ট্যাবে এই ট্যাব দিয়ে ক্যাপকাটে এডিটিং চালিয়ে নিতে পারবেন। আলটিমেটলি পয়সাও উচুল হয়ে যাবে ট্যাবটা কেনার পর। দেন এই ট্যাবটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং ট্যাবটার অফিসিয়াল প্রাইস হলো 36,999 টাকা। একটা কথা ক্লিয়ার বলে রাখি, এই ট্যাবটাতে কিন্তু গুগল প্লে স্টোর ইনস্টল করা আছে, এবং কমফোর্টেবলভাবে গুগল প্লে স্টোর ইউজ করা যায়। এটা নিয়ে আপনারা কনফিউজড হবেন না। সো যাই হোক, এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, এই ট্যাবটার ওভারঅল স্পেসিফিকেশন তো আপনারা জানলে, ট্যাবটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে এখন আলোচনা করবো। প্রথমে যদি ট্যাবটার খারাপ দিকের কথা আমি বলতে চাই, বাজেট বিবেচনায় এটা যদি আরেকটু প্রাইস বাড়িয়ে যদি অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। তবে এই বাজেট বিবেচনায় কেউ আসলে অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে দেয় না। সো ওইটা আমি যদি বাজেট বাড়ায় আনা হতো তাহলে ভালো হতো, আদারওয়াইজ আমি মনে করি যে ঠিকঠাক আছে। তবে যেটা না বললেই নয়, এই ট্যাবটাতে যদি কলিং ফিচার থাকতো বা কলিং ফিচার অপশন থাকা একটা ট্যাবও কিন্তু আছে, অনার ট্যাব নয়, সেটা যদি এই বাজেটে আসতো তাহলে অনেক বেশি ভালো হতো, মানে এই বাজেট হিসাবে। আর ভালো দিকের কথা যদি আমি বলতে চাই, এটা ডিসপ্লে আমার অনেক ভালো লেগেছে। অ্যামোলেড প্যানেলও তো কথাই ছিল না, বাট স্টিল এই বাজেট বিবেচনায় যতগুলো ট্যাব আছে, এটার কালার অ্যাকুরেসি খুবই নাইস। মানে আপনারা যদি কন্টেন্ট ওয়াচ করেন, স্পেশালি যদি মুভি দেখেন বা সিরিজ দেখেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা চার্জ ব্যাকআপ কিন্তু
মারাত্মক লেভেলের, মানে আমরা লং টাইম বেশ কমফোর্ট চার্জ ব্যাকআপ পেয়েছি। হঠাৎ করে যে ব্যাটারি ড্রেইন হয় এই ইস্যুসটা আমরা এই ট্যাপে পাইনি অনেক এক্সট্রিম ইউজ করেও। তার পাশাপাশি গেমিং পারফরমেন্স অনেক ভালো, যদিও আমি জানি যে গেমিং আপনারা হয়তো অনেকে করবেন না এই ট্যাপটা কিনলে, বাট স্টিল যদি করেন ভালো লাগবে এই ট্যাপে। সেই সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো, যারা টুকটাক ভিডিও এডিটিং করেন, আমি ভিডিওর মধ্যেও বলেছি আবারও বলতেছি, যদি আপনি ক্যাপকাট ইউজ করে হালকা পাতলা এডিটিং করেন ট্যাপটা কিন্তু বেশ ভালো ডিল এবং পয়সা উসুল ডিল বলতে পারেন। সেই সাথে ক্যামেরা আমি মনে করি যে ঠিকঠাক আছে। ট্যাবে তো আর ক্যামেরা দিয়ে আমরা ফটোগ্রাফি আর হেভি ভিডিওগ্রাফি করি না, মোটামুটি ভিডিও কলের ক্ষেত্রে এটা একটা পারফেক্ট বলবো আমি এই বাজেট বিবেচনা এই ট্যাব হিসাবে। তার পাশাপাশি ইউআইটাও কিন্তু যথেষ্ট স্মুথ। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ট্যাবটার সাথে কিন্তু একটা ওয়্যারলেস স্মার্ট কিবোর্ড দিয়ে দিয়েছে অনার, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আপনারা লেখালেখি করেন, প্রেজেন্টেশন তৈরি করেন, স্ক্রিপ্ট লেখেন বা নানা রকম এডুকেশনাল পারপোসে যাদের কিবোর্ডের প্রয়োজন হয়ে থাকে তাদের কিন্তু আর এক্সট্রা কিবোর্ড লাগতেছে না। আর এই কিবোর্ডটা কিন্তু যথেষ্ট ভালো, জাস্ট একটাই সমস্যা যে এটাকে আলাদা চার্জ দিয়ে ইউজ করতে হয়। বাট আমি বলবো আপনাদেরকে এই কিবোর্ডটা যখন ইউজ করেন তখন তো করলেনই, আর যখন করবেন না তখন সাইডে একটা পাওয়ার বাটন আছে সেটা বন্ধ করে রাখবেন, তাহলে এটা অনেক দিন চার্জ ব্যাকআপ পাবে। এবং সেই সাথে সবথেকে বড় কথা ট্যাবটাতে কিন্তু 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। দেন হলো সব কথা শেষ কথা, এই ট্যাবটা আসলে কাদের জন্য উপযুক্ত? যারা মেনলি প্রচুর কন্টেন্ট দেখেন, ভিডিও টিডিও দেখেন, বাসা বাচ্চা কাচ্চা আছে তারাও ভিডিও দেখে, তার পাশাপাশি অনলাইনে ক্লাস করেন, সেই সাথে প্রেজেন্টেশন তৈরি করেন, টুকটাক যারা ভিডিও এডিটিং করেন ক্যাপকাটে, বাজেট যাদের 35 থেকে 37 হাজার টাকার মধ্যে এবং অফিসিয়ালি নির্দ্বিধায় ওয়ারেন্টি সহ একটা ডিভাইস কিনতে চান, তাদের জন্য আমি মনে করি এই মুহূর্তে অনার প্যাড 9 অর্থাৎ এই ট্যাবটা একটা কেনার মতো ট্যাব। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অনার প্যাড 9 এই ট্যাবটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।